আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে লাল শাকের পাকোড়া। অনেক মুচমুচে, খেতে কিন্তু দারুণ লাগে এই লাল শাকের পাকোড়াটা। যারা ট্রাই করেননি, ট্রাই করে দেখতে পারেন। আর প্লিজ প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। পাকোড়ার জন্য নিয়েছি 1 আটি পরিমাণে লাল শাক। ভালোভাবে ধুয়ে আমি এভাবে কেটে নিয়েছি। একেবারে মিহি করে কুচি করিনি, একটু বড় সাইজের রেখেছি। আর নিয়েছি এখানে হাফ কাপ বেসন, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচের থেকেও কম, মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়েছি ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণে, শাহি গরম মশলা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণে, লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ, 1 কাপ পরিমাণে দিয়েছি আলু কুচি, 1 কাপ পরিমাণে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়েছি এখানে 5-6টি কুচি করে কেটে, ধনিয়া পাতা দিয়েছি পরিমাণ মতো, 2টা ডিম আমি ভেঙে দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে আমি মাখিয়ে নিব। এই পাকোড়াটা খেতে অনেক মুচমুচে আর খেতে খুবই মজার হয়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু খুবই মুচমুচে হয়েছে পাকোড়াটা। সব কিছু আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলোকে বানিয়ে নিব। একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। মিডিয়াম আঁচে রেখে আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। যখন খুব সুন্দর কালার আসবে তখন উল্টে দিতে হবে। মিডিয়াম টু লোতে রেখে আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তেল ঝরিয়ে আমি সবগুলো পাকোড়া তুলে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।